ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়, ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে এক কাজ করো, অপেক্ষা করো। দেখো আমি তোমাকে কোনো আশা দিচ্ছি না। তুমি বাসায় গিয়ে সবাইকে বুঝায় বলো যে তুমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত নও। তুমি পড়াশোনা শেষ করে সবার অনুমতিতে বিয়েটা করতে চাও, ঠিক আছে? কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না, এটা আমার শেষ কথা। তোমার আমাকে বিয়ে করতে হবে না, আমি মরে যাবো। শুনো ভাই, শান্তি হও। তুমি এখানে বসো, ঠান্ডা মাথায় বসো। শুনো, মাথা গরম করে উল্টাপাল্টা কোনো ডিসিশন নিও না। আমি তো বলছি যে একটু ধৈর্য ধরো। আমি এখন হয়তো বা পারবো না, কিন্তু পরে তো পারবো। একটু ধৈর্য ধরো, বাসায় একটু বুঝায় বলো ঠান্ডা মাথায়, তুমি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। ব্যাগের মধ্যে কি আছে? আরে ভাই আপনি তানভীর এমনি ছেড়ে দিলেন? ওরে এমনি ছাড়ছি বেটা, মানে ওরে যে ছুলা ছুলছে জীবনে মুরগি খাইবো না, আর নিজেই ছোলা মুরগি হয়ে গেছে। ভাই ওরে যখন ছিললেন তখন আমার একটু ডাক দিবেন না? আমি একটু দেখতাম যে কেমনে ছিলতাছে। এই বেটা, এটা কি সিনেমা পাইছিস বেটা যে দেখবি ছুলতাছে আমি মানছি রে? তাও একটু ডাকতেন। দেখ কেমন। ও ভাই ভাই বুঝছি। বুঝছস? হ্যাঁ ভাই, এই এমনে ঠিক আছে ভাই, খুব খুব ভালো করছেন। তো তোরা এখন বাসায় কয়জন থাকস রে? আগে তবে আমরা ছিলাম 3 জন, আপনার হয়তো তানভীর পালাইলো, এখন আমি আর শুধু অসীম ভাই। এত বড় বাসায় বেটা 2 জন থাকস, তোর ডর ভয় লাগে না কিছু? আর বিয়া ভাড়া বুড়া কত দেশ রে? ও এটা তো ভাই ওই অন্যভাবে এই বাসায় আসা, ওই রাকিব ভাই আমাদের পরিচিত তো, ওনার মাধ্যমে বাসায় থাকি। ও ভাড়াগুলো লাগে না তোরা? না না ভাই ভাড়া লাগে না, শুধু ওই বুয়ার খরচটা আর খাওয়া দাওয়ার খরচটা হলেই হয়। তোরটা বেটা বলদ, 2 জন মানুষ এত বড় বাসায় থাকস বেটা, অন্য পোলা পাইন বাসা ভাড়া দে, কিছু 4 পয়সা ইনকাম হইব, তোর মাসে হাত খরচটা চলে যাইব। না ভাই এটা তো আমি পারবো না। আমরা যে অ্যাপার্টমেন্টে যে থাকি, এটা তো এখানকার সভাপতি আছে, সহসভাপতি ছিল, ওনারা তো এটা এগুলো সব জানে যে আমরা কয়জন থাকি না থাকি। এখন হুট করে মনে করেন এত মানুষজন আসলে তো আমরাই থাকতে পারবো না। না বেটা, তোরা 2 জন থাকস এত বড় বাসা, এলাকাটা তো ভালো না, মনে কর যে ডাকাত ঢুকাইতে হইতে পারে, একটা নিরাপত্তার ব্যাপার আছে না? আমি তো বুঝি ব্যাপারটা, আমি তো থাকি এলাকায়, তাই না? হ্যাঁ ভাই আপনি এই কথা তো ঠিক বলছেন, আসলে আমরা দুজনই থাকি বাসায়। হ্যাঁ। আচ্ছা শোন শাওন, ঘটনা হইতেছে যে দেখ, তোরা 2 জন মানুষ, হ্যাঁ, থাকস 2 রুমে, তোরা 2 জন মিলে এক রুমে থাকলি, আর মনে কর যে আমি আরেকটা রুমে থাকলাম, হ্যাঁ, তাইলে মনে কর যে তোর নিরাপত্তাটাও থাকলো, আবার মনে কর যে সবাই একলগে থাকলে মনে কর যে একটা বন্ডিং থাকে না, থাকলাম আর কি একলগে সবাই। আপনি আসলে তো ভাই আমার অনেক খুশি ভাই, আমার কোনো চিন্তাই থাকবো না আপনি আইলে।
কিন্তু ভাই আপনি তাহলে একটু অসীম ভাইরে খালি একটু কয়ে দিন যে আপনি উঠতেছেন। না ওইটা অসুবিধা নেই, অসীম তো কোনো ব্যাপার না, অসীম আমি কই দিয়ে বুঝবো। তাইলে চল নিচে যাই, তুই তোর বিছানাপাতি যা আছে লয়ে অসীমের রুমে চলে যা, আর আমার একটা ধোয়া তোষক চাদর বালি সেটি দে, চল আজকে যাই। তাহলে কি আপনি ভাই আজকে থেকেই থাকবেন? হ্যাঁ বেটা, আর কবে বেটা, রাইতে হয়ে গেছে না, ঘুমাবো বেটা, চল। তাহলে ভাই একটু অসীম ভাইয়ের সাথে আরে অসীম আজিজ যা এদিকে এটা কি স্যার বলেন, আমি শুনতেছি স্যার। এটা তুই তারপরে ফোন দি জি বলেন স্যার, বলেন। আমার একটা জরুরি সমস্যা চলা স্যার আমার একটা কাজ আছে, আমি হাতের কাজটা শেষ করে আমি আইতেছি আপনার দাবি। আমার জরুরি কাজ তুমি রাখো আমার কাজটা শেষ করে আমি আপনার কথা শুনতেছি তো স্যার। বাসের থেকে কোন করো অত ব্যস্ততা ওইটাই সাথে যা স্যার আমার হাতে কাজ আছে, হচ্ছে সভাপতি স্যার হচ্ছে আমার এই ফুলের টপগুলো নিতে বলতেছে, আমি আগে নিয়ে নেই, তারপর আমি ইয়া করবো। স্যার হ্যাঁ আমি এগুলো রাখি, আর একটা আছে বাকি ছিল। আচ্ছা শুন একটু কাজ আছে ছাদের উপরে যাইতে বুঝছো, সাথে যা ছাদে কি কি আরে সাথে আমার শাওয়ারের মধ্যে পানি আইতেছে না, পানি বন্ধ, সকালবেলা আমি গোসল করতে পারি না, বাইরে গেছি, এখন আমাকে গোসল করতে হবে, তুই উপরে যা দেখ চাবি কেউ বন্ধ করে দিচ্ছে, বেচেলার সাথে মিঠাই না আমার বন্ধ করে দিচ্ছে, যা স্যার এক কাজ করে, আমার তো আর দুই একটা কাজ বাকি আছে, শুধু অল্প 5 মিনিট লাগবে, আমি 20টা মিনিট পরে যাই। তুই এখন যা স্যার সভাপতি স্যার কিন্তু 5 মিনিটের মধ্যে চলে আসবে, যদি সভাপতি এখানে দাঁড়িয়ে আছে, সভাপতি কিছু করলে এটা আমি বুঝবো, আমি এখানে স্টিল দাঁড়ানো আছে, তুমি যাও, স্যার আমার চাকরিটা কিন্তু যাবে তুই স্যার। যা সাদে যা, তাড়াতাড়ি সাদেকে আমার ফোন দে, দেখ বন্ধ কোন জায়গায় হয়েছে, কলে পানি নাই বেটা, তুই এনে সভাপতির দোহাই দেস। ঘটনা ভাই, তানবীর রে যে ছিলাটা ছিলছে না, তুমি কেমনে জানো যে তানবীর রে ছিলছে? ওমা তো জানুম না, এই যে কি বলে যেমন ওই পালাই গেল বাড়ি থেকে ব্যাগ ট্যাগ রাইখা কাপড় চোপড় রাইখা আপনার আমারে না খয়া, এটাতে তো এটাই তো প্রমাণ হয় যে ছিলছে। জিনিসটা হইতেছে যে একজন যে ছিলছে, একটা তো আপদ গেছে, কিন্তু আরেকটা তো বিপদ আয়া পড়ছে, খেয়াল করছো? বিপদ কে ভাই? বিপদ পান্না, হীরাচুনি পান্না। পান্না ভাই কিসের বিপদ? পান্না ভাই কিসের বিপদ তুমি বুঝো না? পান্না যে একটা বিপদ না, পান্না ভাই তো ভালো মানুষ। হ্যাঁ মিয়া ভালো মানুষ, তোমার লগে খাতির দেখে ওই বেটা ভালো মানুষ, ওই বেটা ভালো মানুষ হয় করতে। আমার লগে কই খাতির ভাই, আমার লগে থেকে আপনার লগে বেশি খাতির, আমার লগে করতে খাতির। পান্না ভাইরে তো আপনিই লয়ে আসলেন। পান্নারে সাজে আনছি, পান্নারে যদি না আনতাম, তানবীর যে নাটকটা করছে আমার কাছ থেকে যদি না পাইতো, তাহলে কার কাছ থেকে পাইতো? তোমার কাছে। আর তোমার এই নাটক তো শেষ করতেই তো পান্নারে আনা। ঠিক আছে এখন ভাই তুই যেমনিও করে সরা, ওটা বিদায় কর, তুই ওর লগে যে কথা কর, তোর লগে ওর ভালো সম্পর্ক, তোর যোগে যে কথা কর ভাই, যা। ভাই আমি বাইরে বিদায় করতে পারুম না, আমার থেকে আপনার লগের খাতির বেশি, আপনি বাইরে কন বুঝাই সুটা যাইবো গা। রাকিব ভাই আইবো 2টা দিন পর, যদি রাকিব ভাই এসে দেখে, রাকিব ভাই জানে আমরা 3 জন থাকি, ও কইতে আসলো। ভাই আমি তোরে কই, তুই পান্নারে বুঝা, পান্নারে বুঝায়া তুই ওরে বিদায় কর, তুই ওরে বুঝায় কর। ভাই এই যে রাকিব ভাই আছে না, আপনি হচ্ছে রাকিব ভাইয়ের লগে কথা কয়া, ওর লগে কথা কয়া ওরা ভাগায় দেন। ল্যাপটপের ঝামেলা আমি লমু, বুয়ার ঝামেলা আমি লমু, এই ঝামেলা আমি লমু, তুমি আইছো কি লিগা তাইলে? তুমি কি করবা? ভাই আমি তো ডিএনএ ডিএনএ কি? ওই যে ঢাকায় নতুন আসছি। কইতে যাই সব কথা কও ভাই, আমি তোমারে আবারও কইতাছি, তুমি প্লিজ পান্নারে বুঝায় মুঝায় কও ভাই, এই জায়গায় থাকা যাইবো না, কইয়া তুমি বিদায় করো, বুঝছো? এটা তুমি করবা না ভাই আমি ওটা পারবো না, আর এখন চলেন বাসায় যাই আগে। বাসায় যাবো না, বাসায় কইছি না হাবি যাবি তুমি, আরে ভাই চল, বাসায় যেতে কইছি। ওই দিকে
ও সবচেয়ে বেশি খায়। এত খাতির দিই, এত পিরিত খায়, তোমার ওর লগে এত পিরিত তখন যাবো। আর তুমি ওরে বুঝাও, নামাও, বাসাতে নামাও। আমার লগে তবে এত খাতির নাই তো। আর আপনি চলেন না বাকি দুজন মিলে এক লগে। চলেন ভাই, চা টা খাই আসেন। চা টা তুমি ওর লগে বুঝাও, ওর লগে খাওয়া যাবো না। আসো বসো বসো তুমি আমার এরকম চোরের মতো টাইনে আনছো কেরে? সুরের লান কোটাই নাড়লাম, তুমি যাতে রোদ্রে কালো না হয়ে যাও সেজন্য তোমাকে জোর করে নিয়ে এসেছি, এই তো। এলাকা তুমি আমার এইভাবে টাইনে আনবা? আরে কি বেটাই নাচছি? মানুষে দেখলে কি কইতো? আরে মাইনসে দেখলে কি তো মনে মাইনসেরটা খাই না, মাইনসেরটা পড়ি। আর আমি কি মাইনসের বউর হাত ধরে এনেছি? আমার নিজের বউর হাত আমি ধরেছি, অসুবিধা কি? এখন আর ঢং করা লাগবো না। এত বড় বাসা কখন নিলা? কিছু তো জানাইলাও না। আরে এই জন্য তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এনেছি। দেখছো বাসা পছন্দ হয়েছে না? সারপ্রাইজ? মাসে 30 দিনে তো একটা খোঁজও নাও না, আরে বেকুল, এখন আসে সারপ্রাইজ দিতে। আরে বেকুল তুই, আমি কি ছোট কাজ করি? আর আমি কি ব্যবসা করি, চাকরি করি? হ্যাঁ, আমাকে করতে উকালতি। ধরো আমার ইমার্জেন্সি কাজ থাকে না, আমি তোমার এখানে খোঁজ খবর নিব কিভাবে বলো? আমার আসামি ফাঁসিতে ঝুলে পড়ে যাচ্ছে, আমার ফাঁসির আসামিকে বাঁচানো রেখে কি তোমার সঙ্গে দেখা করতে যাব, নাকি ফাঁসির আসামি বাঁচাবো? তুমি বলো। এখন তোমারে ফাঁসি দিব। ফাঁসি দেও, আর ফাঁসি দেওয়ার লাগি তো তোমার আনছি। পছন্দ হয়েছে বাসা? বাসা তো পছন্দ হয়েছে। এত ফার্নিচার কোত্থেকে কি বানাইলা না কিনলা? আরে ঢাকা শহরে কি ফার্নিচার বানান লাগে? ফোন করে দিয়েছি, চলে এসেছি। কেন তোমার পছন্দ হয়েছে না ফার্নিচার? পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোমার ফার্নিচার যদি পছন্দ না হয়, তোমাকে মার্কেটে নিয়ে যাব, তুমি দেখে দেখে পছন্দ করে করে জিনিস কিনবো, অসুবিধা কি? আসো। আচ্ছা এখন কও, বাজার আছে নাকি? আমি রান্না করি। রান্নাঘরটা কোন দিকে দেখায় দাও। কারবার সারা রাস্তা তুমি কিশোরগঞ্জ থেকে তুমি জার্নি করে এসেছো, এখন বুঝি তুমি সুলার ফারেগা রান্না করতা? আমি কোন দিনে কামে লাগবা? তোমার কোনো কিছু করতে হবে না, তুমি রেস্ট করো। তুমি ওয়াশরুমে যাও, গোসল করো, কাপড় চোপড় বদলাও, আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো। তোমার রেস্টুরেন্টে যাওয়া লাগতো না, বাজার সদা কি আছে আমার দেখাও, আমি রান্না করি। আরে কি তো কয়, আজকে তোমার কোনো রান্না বান্না নাই, তুমি ওনো রেস্ট করো। যাও তুমি ওয়াশরুমে যাও, গোসল টুসল করো, আমি এক দূরে যাবো আর এক দূরে আসবো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ ভাই। হ্যালো শাওন, কি কই আসলাম? আর এখন কি চলতেছে? আরে ভাই আপনি বিলা খাচ্ছেন কিসের জন্য ভাই? আর ভাই সব কাজ তো নিজের মতো করে করে নিতে হয়, আপনি এনজয় করেন না। এনজয় 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 এত এনজয়মেন্ট আমি পারবো না, আমি যামুগা, আমি থাকতাম না তোমার এই জায়গায়, তুমি থাও। আচ্ছা ভাই আমি এনজয় খাইতাছি আর আপনি মুড়ি খান, কিন্তু তাও ভাই প্রোটোকলটা ভাঙেন না। ওই বেটা তুই কোন পা? তোমার এটার আবার প্রোটোকল? তোমার ভাইয়ের ক্ষমতা আছে না? তোমার ভাইয়ের ক্ষমতা আবার কি প্রোটোকল লাগবে? হ্যাঁ কি প্রোটোকল লাগবো? তুই থাক, আমি যামুগা। আরে ভাই যার যত বেশি ক্ষমতা তার তো তত বেশি প্রোটোকলের দরকার। আচ্ছা বুঝছো, জীবনে আসলে মূল ব্যাপারটা হচ্ছে সাহস, আর কিচ্ছু না। জাস্ট সময় মতো সাহসটা দেখাইতে হবে। এই যে মনে করো নীল আর্মস্ট্রং, ভদ্রলোক যদি সাহস না দেখাইতো সে কি চাঁদে তো যেতে পারতো? সে তো সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে কারণ বাজারে বাজার করতে যেত, তাই না? তো আজকে তুমি আমাকে কোন সাহসটা ব্যাখ্যা করছো বলো তো? না, জিনিসটা হচ্ছে বোঝার চেষ্টা করো। এই যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষই কম বেশি কিছু না কিছু দিয়ে দুনিয়া পাঠাইছে, তাই না? সেটার প্রপার ইউজ করতে হবে। যদি প্রপার ইউজটা করতে পারি তাহলে আমরা লাইফে সার্ভাইভ করতে পারবো। যেমন ধরো যে লোকটা লম্বা, তার কাজ নিশ্চয়ই আম গাছ থেকে আম পাড়া না। তার কাজ কি? সে পুলিশে যাক, সেনাবাহিনীতে যাক, দেশের জন্য কাজ করুক, তাই না? তোমার কথায় না আজকে অনেক ওয়েট পাচ্ছি। তুমি কি কিছু খেয়েছো আজকে? এই যে একটা কথা কয়ে দিলা, এতক্ষণ তো কথার ওয়েট ছিল, এখন তো পুরো আশেপাশের আবহাওয়া সব ওয়েট হয়ে গেছে, বার হয়ে গেছে। ভালো হয়ে গেছে? তাহলে চলো আমরা এই ওয়েদার ছেড়ে অন্য কোথাও গিয়ে বসি, চলো। না না চলো। আচ্ছা না, ঝামেলা আছে। কি ঝামেলা?
আচ্ছা এই তুমি জানি কোন বিষয়ে পড়ালেখা করো? ওই যে কলা না, কলা বিষয়ে পড়ালেখা করো? কলা আবার কি? মানে শিল্পকলা আর কি। হ্যাঁ, থার্ড ইয়ারে, সামনে এক্সাম দিব। আচ্ছা, তার মানে থার্ড ইয়ারের সামনে এক্সাম দিবা, অনার্স ফাইনাল ইয়ার শেষ করতে তোমার আরও 1 বছর। যদি ধরো ফেল টেল করো তাহলে 1.5-2 বছর, মানে করবা না আমি জানি, তুমি যথেষ্ট সিনসিয়ার পড়ালেখার প্রতি, আর আমি তো আছি। তো ওই হিসাব যদি করি তাহলে মনে করো যে আগামী 1.5 বছরে তোমার কলোনির আশপাশে আর জায়গা কোনো ফাঁকা থাকবে না। মানে তুমি তো বুঝো না, দেখো আমি তোমার বুঝে, আমি তোমার সাথে দেখা করতে আসি, হ্যাঁ, এই যে আমরা ডেটে আসি, তোমার কি মনে হয় আমরা এমনি এমনি আসি? একটা প্ল্যান করি, প্রিপারেশন থাকে, আজকে কোথায় যাব, কালকে কোথায় যাব। ধরো আজকে যদি খালের পার হয়, কালকে বালুর পার। আর ইভেন এই যে দেখো, এই ছবি তুলে রাখছি আজকের, আর ইভেন এই যে দেখো এটা হচ্ছে কালকে যাব। মানে কি এসবের? মানে কিছুই না, আমরা তো বিয়ে করবো, রাইট? হুম। আমরা যখন বিয়ে করব, আমি চাই আমাদের এই পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে আবিষ্কার করতে। আমরা বিয়ের পরে যতগুলো জায়গায় আসছি, প্রত্যেকটা জায়গায় আবার নতুন করে আসব। তুমি এত রোমান্টিক, তোমাকে দেখলে কিন্তু বোঝা যায় না। শোনো, রোম্যান্স মুখে থাকে না, বুকে থাকে। তোমার হয়েছে? ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের